আসসালামু আলাইকুম বন্ধুরা, রমাদান মোবারক। সবাই কেমন আছেন? ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে টমেটো নিয়েছি আর সিম নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা। খুবই মজাদার ভর্তা, 4 রকমের ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি টমেটোগুলো সিদ্ধ দিয়ে দিব, প্যানে এক করে বসিয়ে দিব। রোজার মধ্যে তেমন একটা ভাত খাওয়া যায় না ভোর রাতে, তো সন্ধ্যা রাতে তারাবি নামাজের পরে আমরা এই ধরনের ভর্তা বানিয়ে ভাত খেতে পারি। আর আমার প্রিয়জনরা এই ভর্তা খুব পছন্দ করে। সন্ধ্যাবেলায় তারাবি নামাজের পরে সবাই ভাত খায় আমাদের পরিবারে। আর হচ্ছে সিমটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এ হচ্ছে বেগুন আমি কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি বন্ধুরা। এখন আমি টমেটোটা চুলায় বসিয়ে দেব। টমেটো সিদ্ধ হওয়ার পরে প্রচুর পানি বের হয়ে যায়। দেখেন কত পানি বের হয়েছে। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এই সময়তে। তো হয়ে গেছে, আমি একটু টেনে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর অফ ক্যামেরাতে সিমটা সিদ্ধ হয়ে গেছে, নিয়ে নিয়েছি, নামিয়ে ফেলেছি। আমি ঠান্ডা করে নিব। এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে মরিচটা আমি টেলে নিব। আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। বেগুন ভর্তা, টমেটো ভর্তা আর হচ্ছে সিম ভর্তা কাঁচা দিয়ে ভালো লাগে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে। বেগুনটা হালকা হলুদ দিয়ে আমি ভেজে নিব। এভাবে তেলে একটু ভেজে নিলে বেগুন ভর্তাটা খেতে অসাধারণ মজার হয়। সবসময় তো অন্যরকম সিদ্ধ করে খেয়েছি, আজকে একটু তেলে ভেজে বেগুনের ভর্তা বানিয়ে খেয়ে দেখবো কেমন হয় বন্ধুরা। এই যে আমি নামিয়ে ফেলেছি, আমার বেগুনটা হয়ে গেছে। আর হচ্ছে টমেটো, আর হচ্ছে সিম, কাঁচামরিচটা টেনে নিয়েছি তেলে। খুবই মজাদার একটি ভর্তা। যাদের মুখে রুচি নেই, রুচি আসে না, খেতে ভালো লাগে না, তারা এই ভর্তাগুলো বানিয়ে তারাবি নামাজের পরে খেতে পারেন বন্ধুরা। আমার তো কোনো কষ্ট হয় না, কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার প্রিয় মানুষটা আমার হাতের ভর্তা খেতে ভীষণ পছন্দ করে। আমার 2 মেয়েও ভর্তা খুব পছন্দ করে বন্ধুরা। প্রথমে আমি মরিচটা লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব। পরিমাণ মতো লবণ দিব, লবণ লাগলে পরে আমি দিব। আর ভর্তার পরিমাণটা অল্প অল্প করে করেছি, বেশি করলে থেকে যাবে। এভাবে লবণ দিয়ে আমি মরিচটা মেখে নিয়েছি। সাথে পেঁয়াজ আর ধনিয়া পাতা সবগুলো একসাথে আমি ভালোভাবে মেখে নিব। যেহেতু 4 রকমের ভর্তা, সেই জন্য আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি বন্ধুরা। অফ ক্যামেরাতে আমি আলু ভর্তাটা বানিয়ে রেখে দিয়েছি আগের থেকে। আলু চপ যখন বানিয়েছি তখন অফ ক্যামেরাতে আমি আলু ভর্তাটা বানিয়েছি বন্ধুরা, সেটা পরে শেয়ার করবো আপনাদের সাথে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেল অনেকে কম খায়, অনেকে বেশি খায়, আপনারা আপনাদের পরিমাণ পছন্দ অনুযায়ী দিবেন। প্রথমে আমি টমেটো ভর্তাটা বানিয়ে নিব। এই টমেটো ভর্তাটা আমার খুব প্রিয়, আমি প্রতিদিনই বানাই। আমার মনে হয় না একদিনে মিস আছে ওই ভিডিওটা আমি শেয়ার করি না। প্রতিদিন তো টমেটো ভর্তা শেয়ার করা যায় না, সেই জন্য 4 রকমের ভর্তা বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের পরিবারের সবাই ভর্তা খুব পছন্দ করে, আমি প্রায় ভর্তা বানিয়ে থাকি বন্ধুরা। এখন আমি বেগুনের ভর্তাটা বানাবো। তেলে ভেজে নেওয়ার পরে এভাবে বেগুনের ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু কাঁচা পেঁয়াজ, যখন ভাত খাবো তখন পেঁয়াজটা দাঁতের নিচে পড়বে, খেতে খুব ভালো লাগবে। তো হয়ে গেছে আমার বেগুন ভর্তা, টমেটো ভর্তা। এখন আমি সিম ভর্তাটা বানাবো। এটা হচ্ছে বিসিএলা সিমের ভর্তা। এই বিসিএলা সিমের ভর্তা খেতেও ভীষণ ভালো লাগে। কে কে পছন্দ করেন ভর্তা? আমার তো খুবই ভালো লাগে। আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এই রোজার দিনে অনেকে ভর্তা বানাতে চায় না, আসলে ভর্তা বানালে খুব ভালো লাগে। সন্ধ্যা রাতে ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন। এ হচ্ছে আলু ভর্তা। তো হয়ে গেলো আমার 4 রকমের ভর্তা বন্ধুরা। আর তার সাথে আছে ডাউল। এই ডাউলটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। যখন প্রিয়জন কিছু খেতে চায় তখন এভাবে বানিয়ে খাওয়াবেন, ভীষণ খুশি হবে। পরিবার খুশি তো আমি খুশি, কারণ একজন মহিলাই পারে তার হাজব্যান্ডকে খুশি রাখতে, বাচ্চাদেরকে খুশি রাখতে। তো কেমন হয়েছে বন্ধুরা?
একটি সুন্দর কমেন্টস আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও বানাতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।